মেডিকেল কলেজ ও হাসপাতাল। মেডিকেল কলেজ ও হাসপাতাল। আপনারা যারা মেডিকেল কলেজ ও হাসপাতালে বিভিন্ন পোস্টে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকের ভিডিওতে থাকছে নিয়োগ পরীক্ষার সাজেশন, প্রশ্ন প্যাটার্ন, বিগত সালের প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এবং স্বল্প সময়ে ভালো একটা প্রশ্ন নিতে চাইলে মেডিকেল কলেজ জব রিভিউ এই বইটির পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন। পিডিএফ এর মূল্য 40 টাকা। যারা নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নেবেন। আমরা আলোচনা করব প্রশ্ন ব্যাংক, মানে বিগত সালের একটি প্রশ্ন। এর সাথে আলোচনা করব কোন কোন টপিকস পড়লে আপনি ভালো করতে পারবেন এবং 100% প্রশ্ন কমন পাবেন এবং কোন কোন বই পড়লে 100% প্রশ্ন কমন আসতে পারে। তো চলুন দেরি না করে শুরু করি। প্রথমে আলোচনা করি বিগত সালের একটি প্রশ্ন নিয়ে। একটি মডেল প্রশ্ন, এটা অন্য একটা হাসপাতালে এসেছিল। যেমন প্রশ্ন ছিল নিম্নে বাগধারা দিয়ে বাক্য গঠন করুন। মানে কিছু বাগধারা থাকবে, বাগধারা দিয়ে আপনাদের বাক্য গঠন করতে বলা হচ্ছে, মানে অর্থ সহ বাক্য গঠন করতে হবে। যেমন কেশগুণ্ড, এর অর্থ পুনরায় আরম্ভ করা। এখন কেশগুণ্ড দিয়ে আপনি নিঃসন্দেহে বাক্য গঠন করতে পারবেন যদি এর মিনিং জানা থাকে। তাহলে আপনারা কি করবেন, কেশগুণ্ড পুনরায় আরম্ভ করা অর্থ লিখবেন, লিখে তারপরে এখানে একটা বাক্য লিখে দেবেন কি, যে কেশগুণ্ডে গিয়ে আজ সবকিছু উদ্ধার হয়ে গেল। আচ্ছা, ব্যাঙের সর্দি অসম্ভব ঘটনা। রহিমের জ্বর এসেছে, এটা ব্যাঙের সর্দি ছাড়া আর কিছু না। ভূষণ্ডী কাক মানে দীর্ঘজীবী। কামালের দাদা একজন ভূষণ্ডী কাক। কারক নির্ণয় করুন। সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দেব কোথা, অধিকরণের সপ্তমী। হেতায় সবার হবে মিলিবারে, কর্তায় শূন্য। টাকায় কি না হয়, করণে সপ্তমী। সন্ধি বিচ্ছেদ করুন। প্রতিচ্ছবি, প্রতি প্লাস ছবি, প্রতিচ্ছবি। কুড়ি, কুড়ি প্লাস এক কুড়িক। যথার্থ, যথা প্লাস অর্থ, যথার্থ। তপবন, তপ প্লাস বন, তপবন। এক কথায় প্রকাশ করুন। যা বলা হবে বক্তব্য। পক্ষে সুমুখে প্রত্যক্ষ। যে নারী প্রিয় কথা বলে প্রিয়ংবদা। উপকারের অপকার করে যে কৃতজ্ঞ। একই সময়ে বর্তমান সমসাময়িক। নিম্নলিখিত বাক্যগুলো শুদ্ধ করুন। কাকতি মিনতি করে বললাম তুমিও, তবুও তিনি শুনলেন না। কাকতি মিনতি করে বললাম তবুও তিনি শোনেনি। সকল শিক্ষকবৃন্দ মাঠে নেমে এসেছে। এখানে সকল এবং বিন্দু এই দুইটার যে কোনো একটা সরাইতে হবে। লিখতে হবে এইভাবে, সকল শিক্ষক মাঠে নেমে এসেছে, অথবা এইভাবে লিখতে হবে শিক্ষকবৃন্দ মাঠে নেমে এসেছে। মানে সকল এবং বিন্দুর যে কোনো একটা সরাই দিলেই এটা সঠিক বাক্য। শুধুমাত্র বাংলা জানলেই চলবে। এখানে নয় শুধু ব্যবহার করতে হবে, নয় মাত্র ব্যবহার করতে হবে। এখানে যে কোনো একটা ব্যবহার করলেই হবে। শুধু বাংলা জানলেই চলবে অথবা মাত্র বাংলা জানলেই চলবে। মেয়েটি খুবই বিদ্বান, মেয়েটি খুবই বিদুষী। মানে যেহেতু এটা মেয়ে মানুষ, বিদ্বান হলে কি ছেলে হয়, বিদুষী মেয়ে হয়। শেষের কবিতা কাব্যগ্রন্থটির লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। আসলে শেষের কবিতা তো কোনো কাব্যগ্রন্থ না, শেষের কবিতা একটা উপন্যাস। তাহলে এখানে কি লিখতে হবে, শেষের কবিতা উপন্যাসটির লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলায় অনুবাদ করুন। ফ্লাওয়ার্স আর টজিং দেয়ার হেডস ইন দ্য জেন্টাল ব্রেজ। ফুলগুলো মৃদু বাতাসে মাথা দোলাচ্ছে। শি ওয়াজ ওয়াটারিং দ্য প্লান্ট, সে গাছে পানি দিচ্ছে। দে আর ওভারহেলমড উইথ জয়, তারা আনন্দে অভিভূত। দে আর দ্য বার্ড অফ দ্য সেম ফেদার, তারা একই স্বভাবের ব্যক্তি। ইট হ্যাপেন্স লাইকস ব্লাড ফ্রম দ্য ব্লু, বিনা বেগে বজ্রপাত ঘটেছে বা বিনা বেগে বজ্রপাত। ইউজ দ্য রাইট ফর্ম অফ দ্য ভার্ব উইদিন ব্র্যাকেট, এই ব্র্যাকেটের মধ্যে যে ভার্বটা দেওয়া আছে সেই ভার্ব সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসাইতে হবে। হনেস্টি, যেহেতু হনেস্টি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং দ্য বেস্ট পলিসি, এটা একটা চিরন্তন সত্য বাক্য। চিরন্তন সত্য বাক্য হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, এই কারণে বির জায়গায় ইজ বসবে। ইফ ইউ, ইফ এর পরে যে ভার্বটা বসবে এই ভার্বটা পরের একটা ভার্বের উপর নির্ভর করে। যেহেতু কুড হ্যাভ আছে, কুড হ্যাভ থাকলে এখানে হ্যাড প্লাস ভার্বের তৃতীয় রূপ আসবে, হ্যাড প্লাস ট্রাইড হবে। আই ওয়েন্ট দ্য উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টুর পরে যে ভার্বটাই থাকুক না কেন, আমরা জানি টুর পরে সবসময় ভার্বের বেসিক ফর্ম বসে, কিন্তু উইথ এ ভিউ যদি থাকে তার সাথে, তাহলে ভার্বের সাথে আইএনজি বসবে। উইথ এ ভিউ টু এর সাথে আইএনজি, মানে মিটিং এর সাথে আইএনজি হবে, মিটিং হবে। মিটের সাথে আইএনজি করে মিটিং হবে। নো সোনার হ্যাড, যেহেতু নো সোনার পরে আমরা অবশ্যই জানি হ্যাড বসে। আর এই যে সিন আছে, সিনের সির পরিবর্তে সিন বসবে, তাহলে কি আসবে হ্যাড আই সিন, হ্যাড আই সিন।
আই উইশ এর পরে সব সময় যে ভার্বটাই থাকুক সেটা পাস্ট ফর্মে চলে যাবে। ক্যান আছে কুড হবে, ক্যান আছে এখানে কুড বসবে। ফিল দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য প্রিপজিশন অনুযায়ী গ্যাপগুলো পূরণ করতে হবে। হি ইজ নট অ্যাসেম্ড এর পরে অফ বসে, ডায়েটের অফ কলেরা, কলেরা যেহেতু রোগে মারা যাচ্ছে অফ বসবে, ডায়েটের পরে কলেরা অফ বসবে এখানে। দ্য ক্যাট জাম্পড যেহেতু করতে কোনো কিছুর উপর দিয়ে তাহলে ওভার আসবে। ডেথ ডাজ নট ডিস্টিংগুইশ, এখানে প্রিপজিশন আসবে যেহেতু দিস এবং ফোর এই দুইটার মধ্যে বোঝাচ্ছে তাহলে বিটুইন আসবে, আর যদি অধিক বোঝাইতো এমন আসতো। হোয়াট আর ইউ লুকিং, লুকিং কোনো কিছু জিনিস যদি খোঁজা হয় তাহলে লুকিং এর পরে ফর বসে, এখানে ফর বসবে। লুকিং ফর বা লুক ফর। চেঞ্জ দ্য ওয়ার্ড অ্যাজ ডাইরেক্ট ইন দ্য ব্র্যাকেট, ব্র্যাকেট অনুযায়ী মানে ব্র্যাকেটে যে বলা হয়েছে যে রূপে চেঞ্জ করতে হবে সেভাবে চেঞ্জ করতে হবে। যেমন বলা হচ্ছে লিফট, লিফটকে প্লুরাল করতে হবে, লিফটস হবে। ফিট, ফিটের সিঙ্গুলার কি ফুট। নিউফিন এর ফেমিনিন নাইস। ইমপ্রেস এর মাস্কুলিন ইম্পেরর। অ্যাক্সিডেন্ট এর অ্যাডজেক্টিভ অ্যাক্সিডেন্টাল। চেঞ্জ দ্য সেন্টেন্স ডাইরেক্ট ইন দ্য ব্র্যাকেট, ব্র্যাকেটে যে নির্দেশনা দেওয়া আছে সেই নির্দেশনা অনুযায়ী সেন্টেন্সটা চেঞ্জ করতে হবে। এখানে সিম্পল ছিল, কমপ্লেক্স ছিল আর একটা কম্পাউন্ড ছিল। এরপর আছে ট্রান্সলেট ইনটু ইংলিশ, ইংলিশে ট্রান্সলেশন করো, মানে ইংরেজি বাংলায় দেওয়া থাকবে ইংরেজিতে ট্রান্সলেশন করতে হবে, ইংরেজিতে দেওয়া থাকলে বাংলায় ট্রান্সলেশন করতে হবে। এরপরে যে ম্যাথ ছিল ম্যাথগুলো অবশ্যই ক্যালকুলেশন করে উত্তর করতে হবে, জাস্ট উত্তর লিখে দিয়ে আসলে হবে না, এটা নবম দশম শ্রেণীর বই থেকে হুবহু ম্যাথ আসবে। এরপরে ছিল সাধারণ জ্ঞান। জাতীয় ঐক্য কমিশনের সভাপতি কে? ডক্টর মোহাম্মদ ইউনূস। অলিম্পিক পতাকার কয়টি রং রয়েছে? অলিম্পিকের পতাকায় 5টি রং রয়েছে। বাংলাদেশের সংবিধানের ব্যাখ্যাকারক কে? সুপ্রিম কোর্ট। পাহাড়পুর বৌদ্ধবিহার নির্মাতা কে ছিলেন? ধর্মপাল। সুয়েজ খাল কোন বছরে চালু হয়? 1869 সালে। অ্যারিস্টটলের শিক্ষা কেন্দ্রের নাম কি? লাইসিয়াম। মারমাদের সবচেয়ে বড় উৎসবের নাম কি? সাংগ্রাই। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ধারণাটার জনক কে? অ্যালান টুরিং। এই ছিল প্রশ্ন। আপনাদের প্রশ্ন আসবে 4টা টপিক থেকে, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান। বাংলার জন্য এই টপিকগুলো একটু ভালো করে দেখে যাবেন, ইংরেজির জন্য এই টপিকগুলো একটু ভালো করে দেখে যাবেন। এর বাইরে কিছুই দেখার দরকার নেই। এখানে বাংলায় যে টপিকগুলো বলা হচ্ছে এর বাইরে ইংরেজির এই টপিকগুলোর বাইরে কিছুই দেখার দরকার নেই। আর সাধারণ জ্ঞান গণিতের ক্ষেত্রে গণিত যেটা আসবে সেটা নবম দশম শ্রেণীর গণিত বই থেকে হুবহু দেওয়া হবে। এক্ষেত্রে পাটিগণিত এবং বীজগণিত A to Z দেখে যেতে হবে। 8 এর বই এবং নবম শ্রেণীর বই, এই দুইটা গণিত বই ভালো করে দেখে যেতে হবে। সাধারণ জ্ঞানের ক্ষেত্রে ইতিহাস, ঐতিহ্য, ভাষা আন্দোলন, তারপরে মুক্তিযোদ্ধা, সাম্প্রতিক বিষয়গুলো একটু ভালো করে দেখে গেলে হবে। এক কথা এখানে যে বইগুলো দেখানো হচ্ছে এই সবগুলো বই যদি আপনি পড়ে যেতে পারেন 100% প্রশ্ন কমন পাবেন। সবগুলো বইয়ের পিডিএফ এর মূল্য 100 টাকা। যারা নিতে চান এটা স্ক্রিনশট দিয়ে এই নাম্বার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে এই সবগুলো বইয়ের পিডিএফ সংগ্রহ করে নেবেন, 100% প্রশ্ন কমন পাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।